ফলাফল কি আপনারা যেটা এসেছে সেটি কি আপনারা মেনে নিয়েছেন? আরে ভাই, এটা আমি তো আগেই বললাম যে ফলাফল যেটা হয়েছে, যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের সাথে মিল পাচ্ছি না। কাজে এখন সরকার যে ডিক্লার করছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বললাম যে নির্বাচনের আগে যে অবস্থা দেখছি, নির্বাচনের পরে রেজাল্টের সাথে কেউ না, আমাদের কোনো নেতা কর্মী, সাধারণ ভোটার কেউ কোনো মিল খুঁজে পাচ্ছে না। কি হয়েছে না হয়েছে সেটা সরকার জানে। আমাকে ঠগাবার জন্য কয়েক কোটি, শত কোটি টাকা বাজেটছে বরিশাল 5 এবং 6-তে। শুধু আমাকে, আমি যেন না হতে পারি এই জন্য কমপক্ষে 100 কোটি টাকা বাজেট ছিল, আমি যেন হতে না পারি। অথচ আমি হওয়ার জন্য তো আমি 1 কোটি টাকা খরচ করছি কিনা আমাদের জনগণ আমি জানি না, কারণ আমাদের তরফ থেকে তো আমরা খরচ করিনি। সেখানে জনগণ নিজেদের থেকে নিজেদের হাজার গরিব দুঃখী রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সা বন্ধ করে, ভ্যান বন্ধ করে, অনেকেরা আবার ডেলি কর্মচারী, এরা ডেলি কাজ বন্ধ করে, আল্লাহু আকবার, যেভাবে চেষ্টা সাধনা করছে, এদের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নাই। শুধু আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তাদেরকে ভরপুর প্রতিদান করে। আর যারা ইসলাম ও মানবতার জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ভোট দিয়েছে, আমি মনে করি এদের চেয়ে দামি, এদের চেয়ে মেধাবী, এদের চেয়ে জ্ঞানী দ্বিতীয় কোনো ভোটার আছে বলে আমি মনে করি না। কেন এরা স্বার্থর বাহিরে, কেন তারা জানেন যে আমরা জোটের মধ্যে নাই, সেখানে আমরা ক্ষমতায় যেতে পারবো না, এটা তাদের জানা আছে। তারপরে শুধু ইসলামের জন্য একজন আলেমের। একটা প্রশ্ন করতে চাই, আপনারা জামায়াতের সাথে আপনারা একসাথে জোটবদ্ধভাবেই প্রথমে নেমেছিলেন, সেখান থেকে পরবর্তীতে বেরিয়ে আসলেন। এখন কি কোনো আসলে মনে হয় যে সেখান থেকে বেরিয়ে আসাটা বা জোটভুক্তভাবে নির্বাচন করলে আরো বেশি আপনারা আসন পেতেন? কোনো কি মনে হয় এই ধরনের কোনো? অবশ্যই জোটভুক্ত নির্বাচনকালে আসন বেশি পেতাম, আদর্শর আমরা বিপর্যয় হতাম, আমাদের আদর্শ জলঞ্জলি হতো। জি, জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি পেতাম, কোনো সন্দেহ নেই, লেকিন আমরা আদর্শ পরাজিত হতো। আর আমরা এখন একক নির্বাচন করার কারণে আসন কম পেয়েছি, কিন্তু আমাদের আদর্শ বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। নির্বাচনের পরে কিছু শৃঙ্খল মানুষ তারা সমস্যার সৃষ্টি করতেছে, মফ সৃষ্টি করতেছে, যেটা আমাদের শায়েস্তাবাদ, আমাদের মঞ্জিল ফরাজেকে, মঞ্জিল ভাইকে কিছু দুষ্কৃতিকারী বিএনপির তারা তাকে মারধর করছে, আমাদের 3 জন নেতাকর্মীকে মারধর করছে আজকে। মানে ভোট পরবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন আপনি? আমি অভিযোগ করছি, আমি বিএনপিকে বলবো স্পষ্ট, বেশি ভালো না, বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে, মানুষ এই জুলুম অত্যাচার থেকে নিরাপত্তা চায়, নিস্তার চায়। যদি কেউ কাউকে সাপোর্টই করতে না পারে তাহলে নির্বাচন কেন? তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলেন কেন? কেউ তাকে সাপোর্ট করতেই পারে, কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে হাত পাকা বিজয় হওয়ার কারণে ওই গুন্ডারা ক্ষিপ্ত হয়েছে যে আমরা নেতাকে দেখাতে পারলাম না, আমরা ফার্স্ট হতে পারিনি। এই গুন্ডাতন্ত্র যেন বাংলাদেশে না হয়, এটা আমি জনাব তারেক জিয়াকে অনুরোধ করব। এই গুন্ডাতন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করতে হবে।